channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজের লেডি ডক্টরকে ধর্ষণ করে খুন, সেটাও আবার ওই মেডিকেল কলেজেরই সেমিনার রুমে। মেয়ের দেহ দেখতে না দেওয়ার অভিযোগ পরিবারের। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। প্রশ্ন উঠছে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে। এরকম অমানবিক ঘটনা নিয়ে তোলপাড় চিকিৎসা মহল। তারা কি চাইছে, তাদের দাবি কি, জানবো আজকের এই ভিডিওতে। আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই এবং আমাদের নিরাপত্তার ভালোভাবে ব্যবস্থা করা হোক। আমরা নিরাপত্তা বোধ করছি না, আগের দিন থেকে যদিও করতাম, কাল থেকে তো করছি না। তাই আমরা দোষীর কঠোরতম শাস্তি চাই, দোষী যেন কোনোভাবে বাঁচতে না পারে। গতকাল থেকে নিশ্চয়ই একটা খবর আপনাদের সামনে আসছে যে আরজিকর হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের একজন ট্রেনি ডক্টরকে সেমিনার রুমে ঘুমের মধ্যেই ধর্ষণ করে খুন করা হয়েছে। এই কেসে অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কি বলছে নিতের পরিবার? মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমার মেয়েটা তো চলে গেছে, ও তো আর রিটার্ন আসবে না। যদি একটা বিচার যদি পাই, সেটাই আমাদের। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, হ্যাঁ বলেছেন যতটা পারি আমি চেষ্টা করবো অপরাধের। নাইট ডিউটিতে ছিলেন এই মহিলা চিকিৎসক। পরিবারের দাবি বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ মেয়ের সাথে কথাও হয়। তিনি নাকি স্বাভাবিকভাবে কথাবার্তা বলেছিলেন। পরিবারের দাবি তাদেরকে নাকি প্রাথমিকভাবে জানানো হয় মেয়ে নাকি আত্মঘাতী হয়েছে। মেয়ের দেহ দেখতে না দেওয়ার অভিযোগ পরিবারের। দেহের বিভিন্ন অঙ্গে যখন ক্ষত রক্তপাত দেখা যায়, তাহলে এটাকে কেন আত্মহত্যা বলে চালানো হচ্ছিল? পোস্টমর্টমের আগে যে ইনকুইজিট রিপোর্ট, সেই রিপোর্টে কি কি পাওয়া যাচ্ছে? যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, দু চোখ থেকে রক্তক্ষরণ, মুখ দিয়েও রক্তক্ষরণ, ইনজুরি অন হার ফেস অ্যান্ড নেল, অর্থাৎ মুখ ও নখে আঘাত লেগেছিল, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা। প্রথমে বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যার কেস, প্রথমে বলে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো এটার মধ্যে রেপ এন্ড মার্ডারের কোনো ব্যাপার নেই। যৌনাঙ্গে রক্তক্ষরণ কিসের জন্য তাহলে? ইনজুরি ইন লেফট লেগ, বাঁ পায়ে আঘাতের চিহ্ন আছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন বেলি, পেটে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন লেফট লেগ অ্যাঙ্কল, অর্থাৎ গোড়ালিতেও এই মুহূর্তে রয়েছে। নেকে ইনজুরি রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ইনজুরি ইন রাইট হ্যান্ড, দু হাতেই, বাঁ হাত ডান হাত দু হাতেই, এবং ডান হাতের অনামিকায় আঘাত রয়েছে, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। এই কেসে অভিযুক্ত সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু কি তিনিই অভিযুক্ত, নাকি আরো বড় কোনো মাথা আছে? কি বলছেন চিকিৎসকরা, শুনবো। আমরা এখন ভাবছি যে একজন না অনেকজন, এটা বুঝতে কি আমাদের সামান্য রকম কিন্তু অন্যরকম কমন সেন্স লাগে কি? একটা অ্যাডাল্ট মেয়ে, পূর্ণবয়স্ক এবং যথেষ্ট শক্ত সামর্থ্য মেয়ে, তাকে এতটা কাবু করে ফেলা কোনো একজনের পক্ষে সম্ভব কি? আর সব থেকে লজ্জার ব্যাপারটা হচ্ছে আমাদেরই মধ্যে কেউ কেউ তারা কোথাও কোথাও কোনো জায়গায় দায়িত্বজ্ঞানীদের মতো সমস্ত কিছু আমরা কথাবার্তা বলছি, জিনিসগুলোকে কোথাও একটা চাপার চেষ্টা হয়েছে। কিছু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে। এক, মৃতার বাড়িতে ফোন করে জানানো হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছে, এটা কার নির্দেশে? দুই, বডি তড়িঘড়ি ময়না তদন্তে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করছিল পুলিশ? মিডিয়া সূত্রে খবর, ময়না তদন্ত রিপোর্টে নাকি 2 প্রকার সিমেন্টের নমুনা পাওয়া গেছে। তাহলে একজনকে গ্রেপ্তার করা হলে বাকিরা কোথায়? কি অবস্থা! হ্যাঁ, যে চিকিৎসকদের আমরা ভগবানের পরে স্থান দিই, তাদেরই কোনো নিরাপত্তা নেই। টানা 36 ঘন্টা ডিউটি করার পর তিনি একটুখানি রেস্ট করতে গেছেন সেমিনার হলে, আর তাতেই এই হাল। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।